মুরগিগুলো বাবা ওই পাশের কিচেনে রেখে দিয়েছেন নাকি এখনো পর্যন্ত? হ্যাঁ, নতুন গুলো বাবা। দাদা ভাই দিদি ভাই অনেকদিন ওই পুকুর পাড়ে রান্না করিনি, ওই পুকুর পাড়ের ঘরে। আজকে পুকুর পাড়ের ঘরে রান্না করব। তা চলো যাই, কি দেখি রান্ধি তোমাকে পরে বলবানি। এই দেখো কি মাছ, কি সুন্দর মাছ। চলে গেল আবার, তুমি ধরতেই পারছো না। ওটা পা। ওই তো ওটা এই দেখো, এই যে যেরকম তোমার পা, তেমন এই যে চিংড়ি মাছের পা। সবার লাস্টে পাকবে, এটা হচ্ছে দশমী। দাদা ভাই দিদি ভাই, আজকে যে রান্নাটা করব তোমাকে আনতে দেখাই নেই। এই চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে রান্না করব, তোমরা দেখতে থাকো আমি কি করে রান্না করি। এই দেখো দামোদরের দাঁড়াই চিংড়ি, কি সুন্দর চিংড়ি, চিংড়িগুলো একেবারে এক সাইজই। এই দেখো মাছ, দেখছো দাদা ভাই দিদি ভাই, তাহলে চলো যাই পুকুর পাড়ে মাছ কেটে নিয়ে এসি গে। মাছ তো কাটা হয়ে গেল, আনে ভালো করে দিয়ে নিয়ে এসি। মা তো মাছ ধুতে চলে গেছে, আমি কাঁঠালের বীজটা খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেব। কাঁঠালের বীজ তো অনেক শক্ত, আর খোসা ছাড়াতে গেলে কাটতে হবে, তা কাটতে গেলে অনেক টাইম লাগবে। সেই জন্য আমি হালকা করে একটু ছেঁচে নেব, তাহলে খোসাটা ভালো ছেড়ে যাবে। এই দেখুন কি সুন্দর ফেটে যাচ্ছে, ছাড়াতে গেলে কাটতে গেলে অনেক টাইম লাগবে। এই দেখুন কি সুন্দর ছেড়ে গেল, আর এটাতে সেদ্ধটাও ভালো হবে। জলের মধ্যে না তুমি ছাড়াও, আমি আর কাঁঠালের বীজে অনেক কষ থাকে, আর রান্না করলে কালো হয়ে যায়, ওই জন্য একটু সেদ্ধ করে নেবো, তাহলে ভালো হবে। আর এখন তো কাঁঠালের সিজন, এখন কাঁঠাল সবার ঘরে ঘরেই থাকবে, আর সবাই এইভাবে রান্না করেও খেতে পারবে। আর এবার গরম জলটা বসিয়ে দিই, কাঁঠালের চিনি দেখানো, কাঁঠালের বীজ দিই। দাদা ভাই দিদি ভাই, এই দেখো মাছ দিয়ে নিয়ে চলে আসি। এই দেখো কি সুন্দর করে দিয়ে নিয়ে এসি। এই দেখো কত কষ, সেদ্ধ করলে আরো বেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, বা সেদ্ধ করে নেবো। ওদিকে কাঁঠালের বীজ সেদ্ধ হতে হতে আমি মশলা বাটা শুরু করে দিই। তা দেখুন কি কি মশলা আজকে বাটবো। জিরে, সর্ষে, আদা আর শুকনো লঙ্কা সব একসাথে বাটবো, তার মধ্যে আবার কাঁঠালের বীজ সেদ্ধ দেবো। তো এই মশলাগুলো আগে বেটে নিই, তারপর কাঁঠালের বীজটা সেদ্ধ হতে থাকুক, তারপর ওটা দেবো। জিরে আর সর্ষে বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এই দেখো
কাঁঠালের বীজ সেদ্ধ করেছি, কিরম কষ বেরিয়েছে, জলটা কিরম হয়ে গেছে, একেবারে ইসে মতন হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, উঠে নিয়ে যাবো। এবার একটু ঠান্ডা জলতে দিয়ে নেবো। সব মশলা একসাথে বাটা হয়ে গেছে, এবার এই কাঁঠালের বীজটা দিয়ে বেটে নেব। এই খোসাগুলো একটু ছাড়িয়ে দেবেন, তাহলে বাটতে সুবিধাও হবে আর খেতেও ভালো লাগবে, নাহলে কালো হয়ে যাবে। মাছ রান্না তুমি কি খেয়েছো সোনা? কি খেয়েছো? হ্যাঁ, লিচু কে এনেছে? এই চিংড়ি মাছ সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে মাখায় রাখবো। তেলের উপর দিয়ে দেবো কটা জিরে, আর দেবো বাটা মশলা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কা। এইবার একটু জল দিয়ে দেবো। একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দেবো। এইবার মশলার সাথে মাছটা ভালো করে কষায় নেব। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো চিংড়ি মাছ মশলার সাথে একেবারে মাংসের মতন কষায় নিচ্ছি। তা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখবো। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে মাছ দিয়ে, যেরকম কাজু বাদাম দিলে পরে যেরকম হয়, তবে সেরকম এই কাঁঠালের বীজের জন্য ওইরকম। আরে এইরকম রান্না খালেই পারে, সে মাংস খাবে না। তবে যে আমি এইরকমই চিংড়ি মাছ রান্না খাবো। এই কাজু বাদাম দিয়ে রানলে যেরকম নাগে, এই কাঁঠালের বীজ দিয়ে রানলু সেরকম নাগে। দাদা ভাই, দিদি ভাই, চিংড়ি মাছ তো অল্প একটু চিনি দিয়ে দেবো, তাহলে আর সাথে আরো বেশি হয়ে যাবে। চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, আর একটু গরম মশলা দিয়ে নামাই দেবো। যা আগুন জ্বলছে, ঝরবে মানে একবারে শুকিয়ে যাবে। গরমে এত আইটেম ভালো লাগে না গো, গরমে একটা আইটেম ভালো ভালো লাগে না খেতে। না, কিন্তু বাজার আমার কাকে কি বলবো, বাজার আমি করতে গেলে এটা কিনি ওটা কিনি, মাছই কিনা হয়ে যায় 2-3 রকম। একটু হাওয়া দিচ্ছে গো, হাওয়াটা দিলে একটু ভালো লাগবে। কিন্তু অনেক গরম পড়ছে আমাদের থেকে।
গরম তো বলছে আরো বেশি হবে জানো। এমনি তো বলছো তো 11টার পর থেকে কেউ যেন বাইরে না যায়। 11টার পর থেকে একটু তাপটা বেশি, এরপরে দেখো তাপটা আস্তে 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 কমে যায়। 11টা থেকে 4টা পর্যন্ত কেউ কাউকে বেরোতে বারণ করছে। এতগুলো চিংড়ি মাছ দিচ্ছ হবে সবারই? আর দে না, আর দে না। চারটে করে পড়ে গেল। ভাতটা মাখাচ্ছি তো ভাতের রংটা দেখে খেতে মনে হচ্ছে। আমি তো প্রথম ভেবেছিলাম মনে হয় ওইটা দিয়ে বানিয়েছে। তো ওটা একটা মানে দেখি খেয়ে দেখি, আমি তো ওইটাই ভাবছিলাম যে নারকেল দিয়ে বানিয়েছে। প্রথম নতুন খাবার, ওই জন্যই বললাম যে আর কিছু আমি খাবো না, আমি এইটা দিয়ে খাবো, আর কিছু খাবো তুই না। ঠিকই করেছিস। খেয়ে মাছের বা ঝাল হয়ে গেছে নাকি? ঝাল হয়ে যায়, ঝালটা কি দিতে হতো? আর একটু লাগতো বাবা। তাহলে সন্দীপের কাছে আরো ঝাল লাগতো। আর আমাদের বাড়ির সবাই বেশি ঝাল খায় না এখন, আর ওর কাছে তাহলে আর একটু ঝাল লাগছে, তাহলে দিলে ভালোই হতো তাহলে। না না, আমার কাছে শুধু ঝালটা নুন ঝাল একদম সব দিকে কিচ্ছু দাদা, লাগছে না, ঠিক। তোমার কাছে ঝাল হয়েছে? নুন ঝালটা ঠিক মাপা আছে। আগের মাপের ঠিক মাপ। ওইটা ওখানে কম হয়েছে, না সন্দীপ মানে ভালোই ঝাল খাওয়া শিখে গেছে। ভালো খাই না। বোম্বা লাগা খেয়ে নিচ্ছে এখন, খায় সব কিছু খেতে পারে এখন। কাঁঠালের বিচে রান্না, কাঠটা হচ্ছে দিয়ে এটা ঝাল রান্না হয়ে যায়। কাঁঠালের বীজ কাঠের বীজ আর দিয়ে সর্ষে বাটা, দারুণ সুন্দর টেস্ট। দারুণ টেস্ট। নতুন খাবার খেলাম। নতুন তবুও খাওনি দাদা এখনো? না। আজকে আমার কাছে মনে হয় সব থেকে শ্রেষ্ঠ খাবার।